শখ সবারই থাকা উচিত, আর এই শখ ব্যাপারটা যাদের আছে তাদেরকে আমরা রাজা মহারাজা বলি। আজকে এমন একটা শখের ব্যাপারে আপনাদেরকে নিয়ে আসব, বাংলাদেশে কেউ কখনো দেখেননি আগে। এখন টিভি এবং ভোবর সৌজন্যে সেই শখটাকে আনভেইল করতে যাচ্ছি আপনাদের উদ্দেশ্যে। কেমন আছেন? Very good. How are you? আই এম ফাইন, থ্যাংক ইউ। আপনার জায়গায় আপনাকে আমি স্বাগতম জানালাম। এইটা কি তাহলে ভাই? This is Zastava. যদিও এটা দেখতে পুরো Fiat 600 এর মতো, but this is a Zastava. এই গাড়িটা লাইসেন্স করা হয়েছিল from Fiat by Czechoslovakia to manufacture for them. It's slightly different, খুব একটা বেশি different নয়, but from outside it looks exactly like a Fiat. And suicidal door. It's got suicide doors, yes. Right, fantastic. আমরা আসলে ইন্ট্রোডাকশনটা যার কাছে এসেছি তারটাই দেওয়া উচিত ছিল, কিন্তু অ্যাজ ইউজুয়াল এই গাড়ি দেখার পরে এই গাড়ির ইন্ট্রোডাকশনটা আমার মনে হয় তালহা ভাইও দিতে চাচ্ছিল, আমিও দিয়ে দিলাম। আমরা এখন যেখানটায় যাব সেই জায়গাটা হয়তো প্রথমবার যতজন ভিউয়ার্স আছেন তাদের জন্যও প্রথম, আমার জন্য অলমোস্ট প্রথম। তালহা ভাই, আমাকে পারমিশন নিয়ে যেতে পারি আপনার? Please, of course. জি, থ্যাংক ইউ, প্লিজ। আলহামদুলিল্লাহ, এটা আমি কি দেখলাম? I have the privilege to see this. আমি আসলে এই গাড়িগুলার মানে এই ভিনটেজগুলার একটা ইন্ট্রোডাকশন দিব আপনাদেরকে, উনিই দিবেন। তার আগে ওনার কাছ থেকে ওনার একটা ইন্ট্রোডাকশন শোনা দরকার, কারণ হি ইজ আ জিনিয়াস। প্লিজ। গত 17-18 বছর ধরে I've been collecting these cars and over the years টুকটাক করে from various original owners থেকে শুরু করে সেকেন্ড হ্যান্ড ওনার্স থেকে শুরু করে ধোলাইখাল থেকে শুরু করে একটা করে গাড়ি ওভার দ্য ইয়ার্স আমার কালেক্ট করা হয়েছে। মানে 80 দশকের আগে আমার পরে আর কোনো গাড়ি নেই, সবগুলো গাড়ি হলো পুরনো। কতগুলো গাড়ি আছে আন্দাজ আপনি হবে? In fact, this is not the entirety of my collection. এর বাইরেও বেশ কিছু গাড়ি আছে, but all together I have roughly এখন 50টার মতো গাড়ি, আচ্ছা, and another I think 15-20 motorbikes. আমি motorbikes কতগুলো আছে I actually lost count of it. আপনার এখানে যতগুলো গাড়ি আছে, it's quite impossible for me. Sure. আমার মনে হয় আপনি যদি বলেন it will be better for us. This is actually part of the collection. পুরো কালেকশনটা এখানে নাই because physically as you can see এখানে সবগুলো গাড়ি আটাতে পারছি না। I have got a garage expansion going on. Once that is done, I think এটাকে আরো সুন্দর করে সাজিয়ে রাখা যাবে। But some of the cars that you can see here, for example, this one is a convertible 1965 Beetle. Originally এটা convertible ছিল না. I think you had a hand in making it a convertible as well, but it is one of the first cars that I actually got. This car has a special name as well. I call her Lola, and it is one of my favorite cars. I drive it regularly. This car is a mid-60s Mercedes W110. It is a very special car as well, basically because এটা ঢাকা শহরে এখন যে খুব একটা ভালো কন্ডিশনে অনেকগুলো আছে তা না। I think it's one of a handful. I think এখন 5টাও আছে নাকি সন্দেহ। অরিজিনাল কন্ডিশনে মনে হয় একটা। It's as good as mint right now. এর পাশে we have a গণভবনের Mercedes. It was a presidential Mercedes. In fact, it was ordered in 1975, 1976 ওই টাইমেই। তো ওই সময় থেকে এটা বাংলাদেশে আছে, and it's a very low mile car. I think it's under 50,000 miles এখন পর্যন্ত। এরপরে we have a Chevy Impala. That's a 63 Chevy Impala. Again, a very rare car. মনে হয় 22 feet. It's a very long car. It's one of the longest car in the collection. Right. This particular car is a very special car to me, essentially because আমি যার থেকে নিয়েছি, he was the first owner. He got it himself from Navana in the 1960s. So it's one of the earliest RT40s in the country. Okay. It's a মানে যেটাকে আমরা এখন যেটাকে Toyota Corona বলি. So this is a Toyota Corona RT40. And it's a 60s RT40. এই গাড়িটা আমি fully ground up restore করা হয়েছে, and it drives beautifully. It has a column shifter as well. And এই গাড়িটার একটা মজার বিষয় হলো অনেকে জানে না, এটা ফিউলটা কিন্তু নাই হলো গিয়ে পিছন থেকে। সো এটার পিছনে হলো গিয়ে এটা ফিউল ট্যাঙ্ক। এটা অনেকেই জানে না, নতুন প্রজন্মের মতো জানে। অনেকেই জানে না about the fuel tank situation of this car. In fact, যখন অনেকে তেল ভরতে যায়, if they don't know গাড়িতে তেল ভরতে হয় কোন দিক দিয়ে, they will not find this. This is one of the many Volkswagen Beetles that I have. This particular one is the আমার সবগুলোর মধ্যে সবচেয়ে লাস্ট মডেল। It's a mid-70s model. This particular car, it's my blue Argentina Beetle. I'm a fan of the Argentina football team. In fact, at a World Cup at aage because the color matched so closely with the Argentina flag,
তখন ইনফ্যাক্ট you helped me with this as well Stickers and everything, to get the stickers printed and make it very close to the Argentinian flag. Got another Volkswagen Beetle over there, which is done up in blue and white livery. And তারপর আরেকটা আছে which I call Pepsi because it's very close to the Pepsi colors, red and blue. Romantic family car, let's put it like that. The reason I call it romantic is because this car has a bench seat. So এখানে যে পাশে passenger বসে can almost go all the way up till the driver. And এটাও অসম্ভব low miles. I think it's under 20,000 kilometers এই গাড়িটার area. Really? Yes. Under 20,000? Under 20,000 kilometers. Over here we have one of the 3 Willys that I have. This is a Willys civilian যেটা জিপ যেটা একবার এটা একটা ইন্টারসেকশনের মাঝখানে বন্ধ হয়ে গিয়েছিল which meant that আমি আমার ফ্রেন্ডসরা মিলে ঢাকা ইন্টারসেকশন থেকে সরাতে হয়েছিল. So good memories with this car as well. This is another car that I fixed up একেবারে ground up থেকে. This is a Morris Minor. I've seen it. This is a Morris Minor. এটা আমি রেগুলারলি চালাই. It is এক সময়কার দিনে বলতে গেলে one of the more famous cars in Dhaka streets. এটা অনেকগুলো ছিল, এখন আর হার্ডলি দেখাই যায়. This particular car is very special to me and it's a beautiful looking car. It in fact এই জায়গায় বোঝাও যাচ্ছে না যে গাড়িটা how beautiful it is, especially সামনের জায়গায় যেটা fender না সামনে যে গ্রিলের যে সেকশনটা আছে, it's got a beautiful grill section, it's got 4 lights in the front. So mint. It's হ্যাঁ এই প্রত্যেকটা জিনিস ইনফ্যাক্ট এই গাড়ির বাম্পারস গুলো থেকে শুরু করে টেল লাইটস, all the lights এগুলো কিন্তু সব এনওএস স্টক আনা হয়েছে. আমি থাইল্যান্ড থেকে একটা করে হ্যান্ড ক্যারি করে প্রত্যেকটা জিনিস আনা হয়েছে. অ্যান্ড দিস আর নিউ স্টক, লিটারালি এগুলো আনসোল্ড যেটাকে বলে এনওএস নিউ ওল্ড স্টক যেটাকে বলে, নিউ ওল্ড স্টক আনা হয়েছে টু ফিট দিস কার. এখানে ইনফ্যাক্ট ইউ শুড গেট দিস কার অ্যাজ ওয়েল. আমার দিস ইজ ওয়ান অফ দ্য 3 Dodge that I have from the 30s. This particular one is a 37 Dodge sedan. It's a very rare car. এটা ইনফ্যাক্ট এই ডজগুলা একটা লোকের কালেকশনে ছিল. Sunny Uncle, in fact, Sunny Uncle and Farooq Uncle, they were the premier car collectors, legendary car collectors in the Bangladeshi vintage car collection scenario. Unfortunately, both of them passed away with cancer. So Sunny Uncle collection থেকে I took 3 Dodges. এটা obviously it was not like this. It was একেবারে wrecked অবস্থায় ছিল. এটাকে this was one of the last cars that are restored. So এটাকে restoration-এর পরে East State পর্যন্ত আনা হয়েছে. এই যে বললেন যে এগুলা সবগুলা ড্রাইভ করতে হলে আমাদের কি করতে হবে, এইখানে বাংলাদেশের সিনারিওটা কি? সো বাংলাদেশে as far as fixing these cars are concerned, এই গাড়িগুলোর যে ইঞ্জিনিয়ারিং এর যে ব্যাপারগুলো আছে এটা সবাই বুঝে না. ইউ নিড ভেরি স্পেসিফিক নলেজ. এই মেকানিক্সগুলো আস্তে আস্তে মানে অনেক বয়স হয়ে গেছে. ইনফ্যাক্ট এখন এগুলো করতেও চায় না বিকজ এগুলো করাও বেশ খাটনির কাজ. সো ইট টেকস আ লট অফ টাইম টু সর্ট অফ ফিক্স দিস থিংস অ্যাজ ওয়েল. এখন এই যে আপনি ফিক্স করলেন, তারপরে যে রোডওয়ার্থি করার জন্য আসলে আমরা অনেক কিছু আমরা শুনছি যে এখানে অনেকগুলো স্ট্রাগল করতে হয় আমাদের পেপারসের ব্যাপারগুলো. এইগুলাতে আমরা এখন কোন পর্যায়ে আছি মনে হয় যারা আমরা ভিনটেজ কালেকশন করি তাদের জন্য? যেই গাড়িগুলো আমি রেগুলারলি চালাই ওগুলা অনেকগুলোর পেপারস আপ টু ডেট আছে, বাট সব গাড়ির পেপারস আপ টু ডেট থাকা সম্ভবও না, পসিবলও না, বিকজ অনেকগুলো গাড়ি পেপারস নাই. অ্যাজ আই সেড যে মেনি অফ দিস কার্স ওয়ার রেস্কিউড ফ্রম ধরেন ধোলাইখাল থেকে রেস্কিউ হয়েছে. বিকজ পেপারসের কি হবে, পেপারস তো প্রশ্নই ওঠে না. এন্ড সাম অফ দেম ওয়ার অনেকে আছে একজনের ফ্যামিলির আন্ডারে এতদিন ছিল ওনারাই জানে না কাগজপত্রগুলো কই আছে. এই জিনিসগুলোর জন্য আই থিঙ্ক স্পেশাল অ্যাটেনশন দরকার এই কারণে, because at the end of the day people deserve to see these things. All of these cars that you see here, they represent a living history of Bangladesh. They are history on wheels bolte gele, and all of them carry so much memory. We don't know, for example, let's say ekhane je ekta Opel ache, this is an Opel record, one of the mane earliest Opel records. We don't know the memories that this car has. Eta kon family chilo, ekhane keu ki গাড়িটাতে বিয়ে করেছিল কিনা, কেউ কি তার বাচ্চাকে দিয়ে বাসায় এসেছিল কিনা. We don't know what role this car played during the liberation war. We don't know what this car played, what role this car played during ভাষা আন্দোলনের সময়. আমরা কিছুই জানি না, বাট এগুলো কিন্তু প্রত্যেকটা দেয়ার উইটনেস টু বাংলাদেশের হিস্ট্রি. আমাদের দেশটা যেভাবে করে হয়ে এসছে, দেশটা নতুন জন্মানোর পরে as the country became older, all of these cars are witness to this history. And the fact that এই গাড়িগুলো যদি ঠিক করে মেইনটেইন না করা হয়, মোর ইম্পর্টেন্টলি আলটিমেটলি সেই স্বীকৃতিটা না পায়, এটা যদি রাস্তার মধ্যে না নামতে পারে, this is a history that will remain within these walls, within this garage. And হয়তো আমি চালাচ্ছি, হয়তো আমার ছেলে চালাবে, বা চালাবে মানে কি দেখবে, দেখে রাখবে, বাট এরপরে এই গাড়িগুলো আলটিমেটলি ক্যান বিকাম লস্ট. সো এই জিনিসগুলোর জন্য যেটা দরকার, অ্যাকচুয়ালি যেটা দরকার, যেটা বিদেশে অনেক দেশেই আছে, মেনি কান্ট্রিজ হ্যাভ ভিন্টেজ কার পাসেস.
And vintage car পাসটি is এরকম যেটা which allows these cars to be on the street for certain days of the year. It could be weekends, for example. It could be holidays, for example. And what happens is it becomes like a addition to the cultural scene of the country. All of these cars, এটা কিন্তু কোনো পাবলিক স্পেন্ডিং ঠিক হচ্ছে না, এটা কিন্তু একজন প্রাইভেট হবিজ যারা আছে, এটা আমার উদ্যোগে গাড়িগুলো কিন্তু ঠিক করে রাখা হচ্ছে, রাইট? ইটস আ পার্সোনাল ইন্টারেস্ট অফ মাইন্ড, এন্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যদি কেউ এটা নাও দেখে আমার কোনো সমস্যা হবে না, বাট আই বিলিভ দ্যাট দ্য সিটি ইজ মিসিং আউট অফ দিস, এন্ড দ্য সিটি শুড গেট অ্যাক্সেস টু দিস. Vintage pass, what that will allow is এইসব দিনগুলোতে, let's say imagine yourself on a Friday, আপনি রাস্তার ইন্টারসেকশনে বসে আছেন, হঠাৎ করে you see one of these cars rolling into the road, and not only my cars, all the other cars, যারা পুরান গাড়ি ওনার আছে, শুধু উইকেন্ডে যদি বের করে, just imagine you see all the old cars on the street. That's an excitement. Jewels of the city. Absolutely, and it's an exciting thing even for the children. চিন্তা করেন যখন বাংলাদেশে ঢাকা শহরে যখন দেখবে, even outside of ঢাকা যখন দেখবে যে পুরান গাড়ি করে রাস্তার মধ্যে weekend we can expect to see. It creates a whole cultural vibe. হ্যাঁ, যে it's not just আপনি জাদুঘরে যে একটা জিনিস দেখতে হবে, আপনি জাদুঘরের বাইরেও এই জিনিসগুলো দেখতে পারবেন. আমার মনে হয় আজকে এই অপরচুনিটিটা আপনার মাধ্যমে, এই এখন টিভির মাধ্যমে, ভুবোর মাধ্যমে, আমার মনে হয় সারা বাংলাদেশ জানবে। এই জিনিসটা কাউকেই কখনো দেখান নাই এভাবে। আমাদের এই অপরচুনিটি দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। এই গাড়িটা সম্বন্ধে যদি একটু বলেন, আমি অনেকক্ষণ ধরে এটার প্রতি খুব This one is a Sunbeam. It's a British car. It's a Sunbeam Talbot. এই গাড়িটাকে গ্রাউন্ড আপ রেস্টোরেশন আমরাই করেছি from my workshop. This is fully roadworthy. It's one of the few British cars that I have. It's got a sunroof as well. This got a sunroof. This is your first car. This is the first car that I bought. এই গাড়িটার মধ্যে আমার হাত পাকিয়েছে বলতে গেলে, এই কারণে because I have a friend in the Mercedes Collectors Club. He's the president of the Bangladesh Mercedes Collectors Club যেটা আছে, Mercedes Club যেটা আছে, নাম হলো Mandud is his name. He has a beautiful Mercedes W123 80s 123. So আমার ওকে দেখি প্রথমে আমি চিন্তা করলাম, you know what, this is something that I want to do. This is another Mark II, but this one, unlike the other one that you saw, which was a hardtop, two-door hardtop, this one's a four-door sedan. যদিও দেখছেন চাকাগুলো খোলা, এটা কাজ চলছে, কিছু কাজ হচ্ছে, but again this is also rare. This is I believe it's an RX model. ওটা যেরকম MX, this one is an RX model. So this one is the second village যেটা, যেরকম ওটা বলেছিলাম that was a village civilian, this one is a village station wagon. So এটা যদি দেখেন, it's a two-door car, two-door সামনে দিয়ে পিছন দিয়ে আরেকটা দরজা আছে, যেটা হলো গিয়ে for the rear loading and everything. এইটার কালার স্কিমটা করা হয়েছে red and white, which is basically a Coca-Cola. So এটা কালার করা হয়েছিল to give that Coca-Cola, the American Coca-Cola vibe. This is a Triumph Herald. And I don't know if many people know, অনেকে তো Triumph Herald দেখেছেন, but Triumph Heralds গুলো কিন্তু ডিজাইন করা হয়েছিল so that the roof can be taken off entirely. So technically this car can be made convertible very easily. এখানে কতগুলো নাট বোল্টস আছে, এই নাট বোল্টস গুলো খুলে ফেললেই পুরো ছাদটা খুলে চলে যায়, and this becomes a convertible. এই তথ্যটাই তো এখন সবাই জানে না, এইগুলা হতে পারে একটা গাড়ি। And this is also a fintail. So this is very famous in Australia. এটা এখনো দেখা যায় অস্ট্রেলিয়াতে। You can't see the rear tail lights. It's got beautiful circular rear tail lights as well. And ওখানে লাস্টের দিকে you can see a yellow car. Yes, yellow. That's Mini Moke. So Mini G গাড়ি যেটা, it shares the same platform with Austin Mini G গাড়িগুলো আছে, ওটার সাথে it shares the same platform. This was owned by সুজন ভাই before. আমি সুজন ভাই থেকে গাড়িটা কিনে I've restored it and have been driving it ever since. At the end you can see a blue car. That is one of the blue one? The blue one, absolutely at the end. যেটা শেষে যে গাড়িটা, that's one of the oldest cars in the country. That's early 1930s. I think, if I'm not mistaken, that's a 1932 Dodge sedan. Sedan? That's a 1932. That's a 1932 Dodge sedan. ঠিক ওর পাশে, it is one of the rarest car within this subcontinent as well. It's a 1939 Jaguar. এটা বলে SS Jaguar because Jaguar এর আগের নাম ছিল Swallow Sidecar, so এটাকে বলে SS বলে। Then we have Series 3 Land Rover. Again, fully restored. এটা আমারই রিস্টোর করা, and it's in full driving condition. It's a two-door Land Rover, and এটা খুব সহজে চালানো যায়, especially ঢাকা শহরে যেখানে These are almost all are drivable condition. All of them এগুলো drivable conditions.
দিস কার তো ড্রাইভিং কন্ডিশন জানি এই কারণে বিকজ এই গাড়িটা আমি চালিয়েছি, ইটস এ ভেরি ইন্টারেস্টিং কার, দিস 1931 Chevrolet। এই গাড়িটার ক্ষেত্রে হলো কি ইউ গট দ্য ব্রেক ফার্স্ট, দেন দ্য অ্যাক্সেলারেটর, দেন দ্য ক্লাচ, which means মাঝে মাঝে যখন চালাতে যায়, ইফ ইউ ডোন্ট নো হোয়াট ইউ ডুইং, আপনি অ্যাক্সেলারেটর জায়গায় ব্রেক দিয়ে দেন, ব্রেকের জায়গায় অ্যাক্সেলারেটর দিয়ে দেওয়া হয়। আমি এখানে অনেক টু হুইলার্স দেখতেছি, আপনি তাহলে টু হুইলার্স পছন্দ করেন? ইয়েস, টু হুইলার্স পছন্দ করি ফর মাল্টিপল রিজনস। এক, দে হ্যাভ देयर ওন বিউটিফুল হিস্ট্রি, আমি আপনাকে চালাতেও দেখেছি। হ্যাঁ, দে হ্যাভ देयर ওন বিউটিফুল হিস্ট্রি, বাট অন টপ অফ দ্যাট এখানে একটা গাড়ির জায়গায় অলমোস্ট 6-7টা টু হুইলার্স রাখা যায়, সো ইটস ইজিয়ার টু স্টোর সাম অফ দিস থিংস অ্যাজ ওয়েল। বাট উই হ্যাভ সাম ভেরি ইন্টারেস্টিং টু হুইলার্স যদি দেখেন, মানে ইনফ্যাক্ট আপনি যদি ওই মাথা থেকে শুরু করেন, বেশ কয়েকটা বাইকস ফুললি রিস্টোরড অলরেডি। এখানে একটা ব্ল্যাক রঙের BSA D2 আছে, which I've fully restored, fully driving, এটা রাইড করানো যায়। Then you've got green Royal Enfield, these are 1960s, I think. These are the original, হ্যাঁ, মানে এই এটা অরিজিনাল ঠিক না, because pre-war all Royal Enfields used to be manufactured in England. So after the war, Royal Enfield started getting manufactured in India. So this was manufactured in India, in fact, but it's one of the earliest Indian bikes in the country. This was a 68. Airport, we have a Honda. Then we have a Italian Vespa, 1960s 150 Vespa. This is another 150 Vespa. This one is a Suzuki. এটা 750cc police bike ছিল এটা এক সময়। Again, for collection, এটা তো মানে রাস্তায় চালানো যাবে না, রাস্তায় চালানো technically illegal, also quite dangerous because it's a very, very powerful bike. This is also a police bike, the CBX 750 Honda. বিউটিফুল বাইক, মোর ইম্পর্টেন্টলি এটা অসম্ভব স্টেবল। অনেকে মনে করে যে বেশি সিসি মানে হলো বাইকস ডেঞ্জারাস, ইনফ্যাক্ট কোয়াইট দ্য রিভার্স। যত কম সিসি বাইকস আছে, কম সিসি বাইকগুলো কিন্তু কন্ট্রোল করা ডিফিকাল্ট। দিস ইজ ওয়ান অফ দ্য ওল্ড ভেসপাস দ্যাট আই হ্যাভ। দিস ইজ অ্যানাদার, এটা হলো কি কাওয়াসাকি, দিস ওয়াজ অ্যান ওল্ড কাওয়াসাকি। এগুলো কয়েকটা ইন্টারেস্টিং। দিস ওয়ানস আ ভেরি ইন্টারেস্টিং বাইক, দিস হন্ডা, যেটাকে হন্ডা 50 সিসি, এগুলো লাগে হন্ডা সুপার কাপ। ইটস আ সুপার কাপ। দিস ইজ ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট সুপার কাপস। আই ক্যান সি দ্য হেডলাইটস। ইটস ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট সুপার কাপস। ইটস আ Gen 1 or Gen 2, the Super Cup. Fully riding, I've ridden this bike before. মজা পার্ট হলো কি, I don't know, me too, হ্যাঁ আমি এটা চালিয়েছি। হ্যাঁ, I believe I took this from you as well. এই পার্টিকুলার বাইকটা মজাটা হলো কি যে এই বাইকটার কোনো ক্লাচ নেই, so you can change gears but ক্লাচ ছাড়া গিয়ার চেঞ্জ করে। And this is interesting. This is very interesting. এটা এখনো শেষ করা হয়নি because it's a very rare, it's actually again one of one, বাংলাদেশে একটাই ছিল। This particular one is a Yamaha motorbike. This is a 650cc motorbike. This used to belong to the Japanese ambassador. তো জাপানিজ অ্যাম্বাসেডর এক সময়, এটা অনেক আগে বাংলাদেশে এনেছিলেন, and then he left this bike, and এটা I don't know, it got lost. It got lost একটা পয়েন্টে। এই বাইকটাকেও ইনফ্যাক্ট আলটিমেটলি এটা এরকম লিভারিটা থাকবে না, এটা বদলায় এটাকে মোর কি বলবো, could be a cafe racer, could be a cruiser, ওভাবে করে একটা ফরম্যাট করে ফেলবো, but it's a beautiful bike. এটা লাগে অরিজিনালি এটা পুলিশ বাইক ছিল। So I think all of these cars, they have their own soul, যেটা আমি বলি, যেটা আমি জেনুইনলি ফিল করি, all cars have their own soul. চালাতে চালাতে রাস্তায় বন্ধ হয়ে গেল, and then হঠাৎ করে you are talking, এটাও একটা মজা আছে, you are talking to the car, যে আচ্ছা মানে আচ্ছা আজকে প্লিজ স্টার্ট হও, আজকে মন খারাপ কেন, you talk to the car, and then হঠাৎ করে যখন আবার স্টার্ট দিবেন, ঠাস করে স্টার্ট হয়ে যায়। all of it brings this joy. আচ্ছা, আমি যদি জানতে চাই, আমি এতগুলো গাড়ি দেখলাম, এতগুলো বাইক দেখলাম, এই জিনিসটা কোথা থেকে আপনি পেলেন? এই যে স্পিরিটটা, এটা কি আপনার ফ্যামিলিতে কেউ এরকম আছে, বা আপনি যদি একটু বলেন, এটা জানতে চাই আমরা। ফ্যামিলিতে তো ছিল ইন দ্য সেন্স দ্যাট যে ইনফ্যাক্ট আমাদের ফ্যামিলি ওয়াজ এ ফিল্ম ফ্যামিলি অ্যাকচুয়ালি। আমার দাদাদের ছিল বাড়ি স্টুডিও, সো ওই সময় থেকে কিন্তু দে ওয়ার ভেরি মাচ ইনভলভড ইন দ্য আর্টস অ্যান্ড কালচার সাইড অফ বাংলাদেশ। ইনফ্যাক্ট বাংলাদেশের যে ফার্স্ট যে মুভিং পিকচার, যেটা মোশন পিকচার, যেটা উইথ অল বাংলাদেশি টেকনিশিয়ানস, কিন্তু আমার দাদাই বানিয়েছিল, মাটির পাহাড়, দ্যাট ওয়াজ ইন দ্য আর্লি 60s। সো ওনারা ওই সময় থেকে দে ওয়ার ভেরি মাচ ইন দ্য আর্টস সাইড অফ থিংস। ওই সময় থেকে দাদারা এইসব গাড়িগুলো চালাতো। ইনফ্যাক্ট উই হ্যাড আ ফোর্ড প্রিফেক্ট, ইফ আই এম নট মিস্টেকেন, আই থিঙ্ক দাদাদের দে হ্যাড আ কনসাল কোর্টিন অ্যাজ ওয়েল, আমার ঠিক খেয়াল নাই। সো আমার আব্বাও এটার ব্যাপারে অনেক প্যাশনেট ছিল। সো দিস ওয়াজ সামথিং দ্যাট উই ওয়ান্টেড টু ডু, বাট বিসাইডস দ্যাট ওয়ান অফ দ্য থিংস আই স্টার্টেড নোটিসিং ওয়াজ, অনেকেই এই গাড়িটা, আই এম টকিং অ্যাবাউট 2008-9 ওই সময়টাতে বেশ কিছু গাড়ি ধোলাই খালে দিয়ে দেওয়া হচ্ছিল ফর স্ক্র্যাপিং, দ্যাটস ওয়ান। সেকেন্ড হলো গিয়ে কয়েকজন দেখছিলাম, মানে কালেক্টরস বলবো না ঠিক, যারা হলো গিয়ে পুরান গাড়ি নিয়ে ওরা ধ্বংস করে ফেলছিল, এত মডিফিকেশন করছিল যে ওরা একটা জাপানিজ গাড়িকে তারা আমেরিকান গাড়ির মতো বানায় ফেলবে। সো এটা অনেকে, আই উড নট ব্লেম দেম পার সে, যে হয়তো ওরা জিনিসটা ঠিক করে বুঝতো না।
So the idea was I needed to save this. I had this vision যে এই গাড়িগুলো বাঁচানো উচিত, এই গাড়িটা যদি ঠিক করে এগুলো ঠিক না করা হয়, because ওই সময় I remember we had the Mercedes collectors, ওরা W123 গুলো ঠিক করছিল, 112 গুলো ঠিক করছিল, but nobody was touching the Toyotas, nobody was touching some of the other German cars or the American cars, এগুলো পরে থাকতো। সো ওই সময় চিন্তা করলাম যে ভাই আই এম গোইং টু টেক ইট আপন মাইসেলফ, আগে পরেরটা পরে দেখা যাবে, গাড়িগুলো কিনো। সো ওই সময় যেটাই সামনে পেতাম, এমন বছর আছে যে 10টা 12টা গাড়ি একসাথে কিনা হয়েছে। মানে আমি মনে হয় আপনার সাথে বেশ কয়েকটা ছিলাম যে আপনি যখন সেভ করতেছেন, ইভেন অ্যাক্টিং করেও আমার অনেক সময় গাড়ি কিনা হয়েছে, যে বিকজ মাঝে মাঝে when you're overly well dressed, যেরকম আমি একবার অফিস থেকে একটা গাড়ি কিনে দিয়েছিলাম, তখন সুজন ভাই ছিল ওই সময়, যে বেশি ভালো ব্রোকার হিসেবে গেছি, বেশি ভালো কাপড় চোপড় পরা থাকলে মনে করে যে ঠিক আছে দাম একটু বেশি পাওয়া যাবে। তো তখন সুজন ভাইকে বলছিলাম, হি ওয়াজ ঠিক কিভাবে করে জিন্স আর টি শার্ট পরেছিলাম, বলছে যে ইউ অ্যাক্ট অ্যাজ ইফ ইউ আর দ্য বায়ার, আমি হলো গিয়ে আপনার ফ্রেন্ড হিসেবে আজকে আসছি। সো ওইভাবে করে আমরা গাড়িটা একটা রিজনেবল দামেও গাড়িগুলো একবার করা, বাট দ্যাট ওয়াজ অলসো পার্ট অফ দ্য ফান, যে কিভাবে করে মানে দিনের পর দিন বসে, যেরকম আমার যে গণভবনের যে মার্সিডিজ যেটা আছে, প্রেসিডেন্সিয়াল যে মার্সিডিজটা, দ্য লাস্ট ওনার ট্রু জেন্টলম্যান, বাট উনি সবাইকে গাড়িটা দিতে চাচ্ছিল না। ওনার সাথে আই থিঙ্ক 3 দিন 4 দিন বসে আড্ডা মারতে মারতে আলটিমেটলি হি ইজ লাইক, ইউ নো হোয়াট, আমি গাড়ি বিক্রি করে শুধু তোমাকেই বিক্রি করবো, ইটস লাইক দ্যাট। ইভেন আমার যে রেড RT40 যেটা আছে, যে বললাম যে অরিজিনাল ওনার থেকে কিনা, আই রিমেম্বার ওয়ান্স আই ফিক্সড ইট, আমি ওনার বাসায় যখন নিয়ে গেলাম গাড়িটাকে, মানে হি অলমোস্ট স্টার্টেড ট্রাইং, গাড়িটা দেখে যে এত এনজয় করছে। আমি তখন আমি আঙ্কেলকে বলেছিলাম যে আপনি চালান এটা, তো বলছে নো, নাও ইউ উইল ড্রাইভ, আমি শুধু ছবি তুলবো, আই উইল এনজয়। দ্যাট ইজ দ্য স্যাটিসফ্যাকশন। এই যে কথা যে মানে ইউ নো দ্যাট ইউ হ্যাভ ডান a good job, the fact that the owners appreciate যে কি কাজটা করা হয়েছে, and more importantly যেটা বললাম, not just the owners, anyone, ঠিক আপনারাও যেভাবে করে এখানে এসে you saw what we have done, you saw যে এরকম একটা জিনিস আছে, it remains hidden. I don't want it to remain hidden. I want it to be seen. Right now এখানে কিছু লোকজন আছে, আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে, আমার কালেক্টর সার্কেল যারা আছে, they get access to a lot of these things. They get to see it, we get to enjoy it. তারা এখানে মাঝে মাঝে আসে with their own old classics, and we sit around, we have food, we talk about these cars, we enjoy these cars. But right now it's contained within a very close circle of friends. And it is very unfortunate that Dhaka shore, the greater Bangladeshi population, they are missing out, because unfortunately আমরা দেখি বিদেশে, even in fact কয়েকদিন আগে থাইল্যান্ডে ছিলাম, and we were just crossing their old four-wheelers একটা ক্লাবের একটা event, and almost মানে 50টা গাড়ি আমি দেখলাম কনভয় করে তারা যাচ্ছে। Those countries, they support these things, right? And these cars, ওই owners গুলো তারা উৎসাহিত হয় জিনিসগুলোকে সুন্দর রাখার, to have these conventions. It is so easy to do one of these things here. It is so easy to মানে keep the মানে যারা ওনার্স আছে, যারা কালেক্টরস আছে, to keep them enthusiastic about keeping these cars, because এখানে কিন্তু যেটা বললাম, সরকারে কিন্তু 1 টাকাও খরচা হবে না। ইনফ্যাক্ট ওরা করতে পারে, ওরা আর্ন করতে পারে। আমি যে ইনফ্যাক্ট যখন বলছিলাম ভিনটেজ কার পাস, আমি কিন্তু একবার এটাও সাজেশন দিয়েছিলাম that the government takes some sort of a মানে একটা অ্যানুয়াল ফিজও নেক, একটা অ্যানুয়াল ফি নেক, একটা মানে পার্মানেন্ট ফি নেক, যেটা এখন পাচ্ছি না। এই গাড়িগুলো টু দেম ইজ ডিস্ট্রয়েড। এবং আমি মনে হয় জানি, যত পর্যন্ত জানি আপনি ইনিশিয়েটিভ নিয়ে একটা পর্যায় পর্যন্ত সো এটা অলরেডি অনেকটা আগে আছে। আই থিংক উই স্টিল নিড আ বিট অফ পুশ ফর দিস, এটা পুশ লাগবে। বাট জেনুইনলি আই ফিল যে এই গাড়িগুলো যদি একটা ব্যবস্থা হয়ে যায়, this will create a beautiful cultural vibe. Just imagine আপনি ধরেন কিছু কি এরিয়া গেলেন, যে প্রত্যেক উইকেন্ডে ওখানে সবগুলো পুরান গাড়ি ওনার্স গুলা একসাথে বসে চা আড্ডা মানে করতে যায়। It's about the heritage. তখন সবাই জানতে পারবে। ইমাজিন প্রত্যেক সপ্তাহে ওই জায়গায় সব লোকরা আসবে, মানে ওখানে ভিজিট করতে আসবে, ফাদার টেলিং देयर চাইল্ড যে ছোটবেলা আমি গাড়িগুলো চড়তাম, আমার দাদা এই গাড়িটা চালাইতো। এই জিনিসগুলো these are the things that create memories. So I think এই জায়গায় আমাদের একটা ইনিশিয়েটিভ নেওয়ার দরকার। I would request the government for this as well. In fact, I think we have very good people in the government right now যারা এই জিনিসটা নিয়ে একটু কাজ করলি না, যেটা বললাম এটা সরকারের কোনো খরচা নেই, এটা আমি আমার পকেট থেকে দিচ্ছি। এটা যদি রাস্তায় নাও যায়, ultimately it will not make any difference to me, because I enjoying these cars within this space. But it will mean a lot to the people. It will mean so much to the population, because Dhakar je history, I think it's dying. এই প্রথম এখন টিভিতে ভোবর মাধ্যমে আমরা বাংলাদেশের, আমার মনে হয় এখন পর্যন্ত একমাত্র হিডেন জেম গাড়ি এবং ভিনটেজ নিয়ে, যেটা আজকে আমরা ধারণ করতে সক্ষম হলাম। এবং ধন্যবাদ জানাই তার ওনারের কাছে। আসলে উনি নিজেকে এটার মালিক বলেন না, উনি সবসময় বলে সংগ্রাহক, এবং এটাকে উনি নিজের সন্তানের মতোই রাখেন, না হলে কিন্তু এটা দিতেন না যে সবারই দেখা উচিত। থ্যাংক ইউ আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য, ব্যস্ত সময়। থ্যাংক ইউ মালিক, থ্যাংক ইউ ভেরি মাচ।